তোমার কথা এসেছি, পাত্রী পছন্দ না হলে কিন্তু বিয়ে করব না। এই পার্কে যে মেয়েকে দেখেছিস না, সেই পাত্রী। আর কতবার দেখবি? শ্বেতা, জি মা। এখানে এসো মা। হাই। হাই। তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর। থ্যাংক ইউ আন্টি। নিন। কফিটাও দারুণ হয়েছে। তুমি বানিয়েছো? আমি না, লক্ষ্মী বানিয়েছে। ঘরটাও তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। সবকিছু লক্ষ্মী করেছে, ও সবই পারে। রান্না করতে পারো? না আন্টি, লক্ষ্মী করে। ওর হাতের রান্না আমার খুব পছন্দ। প্রস্তাব ওর জন্য এসেছে না লক্ষ্মীর জন্য? একে জিজ্ঞেস করো বিয়ের পর লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে যাবে নাকি। মিশু, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে। ওকে। ওদেরকে খুব মানিয়েছে না? ঠিক আছে, আজকের দিনেও কালো শার্ট পরে এসেছিস। আমি মানত করে রেখেছিলাম সব ঠিক থাকলে এখান থেকে মন্দিরে যাব। চল মন্দিরে যাই। আরে হেলমেটটা পর। মা, হ্যাঁ তুমি কি জানো ভেতরে আমাদের কি কথা হলো? ছিছি, আমি জানতেও চাই না। মুখ বন্ধ করে চল। শোনো না মা। এই, একটা থাপ্পড় দিব, কোনো ভদ্রতা নাই। মা, কি হয়েছে? তুমি জানো না আমি মন্দিরে যাই না। এদিকে এসো, এসো বসো এখানে। আর কত জ্বালাবি বলতো? তুই না গেলি, আমাকে যেতে দে। আমার কথা তো শুনবে। ঠিক আছে বাবা, বলে ফেল, কিন্তু একটু সংক্ষেপে বলবি। আমার একটাই প্রশ্ন আছে, শুধু সেটাই বলবো। কি সেই একটাই প্রশ্ন শুনি? আমাদের বিয়ের পরে আপনার মা কোথায় থাকবেন? ও এই কথা বলেছে? তুই কি বলেছিস? আমিও তো ভাবিনি মা। আচ্ছা একটু ভাবো তো। স্বপ্ন ভেঙে গেল। টিভিতে সিরিয়াল দেখবে, শপিং করবে, সবজি ভাজি করবে। এখন বুঝেছো তো আজকালকার মেয়েরা কেমন? হ্যাঁ, অনেক হয়েছে, বেশি বলিস না। ওর মা ওকে কোনো ভালো সংস্কারই শেখায়নি। ও আর ওর হেয়ার স্টাইল, ছি ছি। চল বাসা যাব। শোনো মা, এসেই যখন পড়েছো তখন ভেতরে যাও। তোমাকে ঘরে রাখে এমন একটা বউ দিতে বলো। যাও ভেতরে যাও, আমার অফিস আছে, যাচ্ছি। এই সময় আবার ট্রাফিক জ্যাম কিসের? উল্টো দিক দিয়ে আসা বেআইনি, আপনি জানেন না? আপনাকে কে আসতে দিয়েছে? আরে এসব আইনম্যান শিখাইতে আসেন না। আপনার তো কোনো কমন সেন্স নেই। আমার কমন সেন্স ঠিকই আছে, আপনি নিজের সরকার তেল দেন। আপনার সমস্যা কি? আরে ভাই, আমার বাড়ি এই জায়গায়, ভাবলাম গাড়িটা ঘোরা চলে যাই, মাথাই নষ্ট। ও এই ব্যাপার, বুঝে গেছি। ভাই আপনি যান। আরে আমার বোন কথা বলছে তো, তাই না? আচ্ছা, এই পেছনে বসে যে হেলমেট মাথায় দেয় তার সামনে এসে কথা বলতে হয় না। চুপ করে বসে থাক। যান ভাই, আপনারা যান, যান যান। যেমন মাথা তার তেমন হেলমেট। ছি, উঠে বস। আর দেখতে হবে না, তাড়াতাড়ি আয়। আরে আয় না। তুই কি করছিস বুঝতে পারছিস গাধা? আমাদের কাজ হলো খাবার খাওয়া আর চলে যাওয়া, আর এইভাবে আটকে গেলে কি করে হবে? মিস্টার, সরি স্যার, কংগ্রাচুলেশন স্যার। আসছি, পানি পানি দাও। এই নিন স্যার, থ্যাংক ইউ। ওরে বাবা, হ্যালো। দোস্ত, এটা কিন্তু আমাদের বিয়ে না। হ্যাঁ, আমরা খেতে এসেছি। আন্টি খাম আছে? হ্যাঁ। আরে
হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ, কংগ্রেটস। আমাকে দিন। এক মিনিট। ফুড সেকশনটা একটু চেক করে আপনার ভিজিটিং কার্ড আছে? হ্যাঁ আছে দিন। তো, এই নিন। তোমার Thanks. বন্ধু। আপনার তো ডায়াবেটিস আছে। তুমি কি করে জানলে? আচ্ছা, তুমি তোমার দাদাকেও এভাবে খাবার দাও? তুই এসব কি করছিস? ওই মেয়েটাকে দেখ। ওনার কিছু হয়ে গেলে তুমি ওনাকে দেখবে? বাবার বয়সী কাউকে এত যত্ন করলে স্বামীকে কত যত্ন করবে বোঝ। দ্বিতীয়বার যেন এমন না হয়। তুই এই মেয়েকে ভুলে যা, আমাদের দুজনকে সবাই দেখছে। চল চলে যাই। এখানে কারোর কোনো দায়িত্ব এসো। জ্ঞান নেই। ওকে। এভাবে না, এটা একেবারেই ভুল অ্যাঙ্গেল। এভাবে সোজা ধরতে হবে, একেবারে স্ট্রেট। এসো এসো, আমি দেখিয়ে দিচ্ছি। কি রে দোস্ত, খিদে পেয়েছিল, একটা দানাও খেতে দিলি না। এত স্বাদের খাবার রেখে ওই মেয়ের পিছনে পড়ে আছিস। ঠিক আছে, আমার পেট কেমন যেন করছে, আমি যাচ্ছি। নাম্বার প্লেট দেখে মনে হচ্ছে কোনো তান্ত্রিকের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে এও এসেছে। আয়, আজকে আমি তোর চেহারাও দেখব, তার উপর তোকে মালাও পরাবো, তারপরেই যাব। এক্সকিউজ মি, হাই। আমার স্কুটি। ও মাই গড, AF 9832 তোমার স্কুটি? জি। ট্রাফিকের ওখানে মাথায় হেলমেট, পেছনে ভাই, 20 থেকে 30 স্পিডের মধ্যে বাইক চালায়, সেই কি তুমি? এই স্কুটি আমারই। আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, একদমই না। আমার মা প্রতিদিনই একটা জ্ঞানের কথা আমাকে বলতেই থাকে, আজও বলেছে, সুন্দর মেয়েরা যে কোনো নিয়ম বানাতে পারে। আমি কোনো নতুন নিয়ম বানাইনি। যে নিয়ম আছে আমি শুধু সেটাই মানছি, ব্যাস।